সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আল্লাহর অস্তিত্ব আছে কি নেই সে প্রশ্নে দার্শনিকগণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদল দার্শনিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন, তাদেরকে বলা হয় আস্তিক। আরেক দল দার্শনিক আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেন, তাদেরকে বলা হয় নাস্তিক। উভয় দলই তাদের যুক্তি প্রদর্শন করেছেন। যে সকল দার্শনিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন তারা অনেকগুলি যুক্তি প্রদর্শন করেছেন। তোর মধ্যে প্রধান পাঁচটি যুক্তি হলো: প্রথমত, মহাবিশ্বের প্রতিটি অণু, পরমাণু, প্রতিটি ছোট বড় বস্তুই গতিশীল। এই গতিশীলতার কারণ হইল বাহিরের একটি শক্তি। বাহিরের এই মহাশক্তি হচ্ছেন ঈশ্বর বা আল্লাহ। জগতের প্রতিটি কাজেরই একটি কারণ রয়েছে। সকল কারণের যিনি কারণ, তিনি হলেন আল্লাহ বা ঈশ্বর। বিশ্বের প্রতিটি বস্তু পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে একটি থেকে আরেকটির উৎপত্তি হয়েছে, একটি আরেকটির উপর নির্ভরশীল। কাজেই এই শৃঙ্খলা বা এই চেইনের আদিতে যিনি ছিলেন তিনি শুধু নির্ভরশীল না, আর সে সত্তাই হলেন আল্লাহ। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু, প্রাণী, মানুষ সকলেরই কিছু না কিছু ত্রুটি রয়েছে। এটি ইঙ্গিত করে যে ত্রুটিমুক্ত একজন মহান সত্তা রয়েছেন, তিনি হলেন ঈশ্বর বা মহান আল্লাহ। পঞ্চম যুক্তি হলো ইন্টেলিজেন্ট ডিজাইন বা মহাবিশ্বের পৃথিবীতে উদ্ভিদ জগৎ বলি, প্রাণী জগৎ বলি, সর্বত্রই কতগুলি নিয়ম শৃঙ্খলা বিরাজমান, কতগুলি আইন কানুন বিদ্যমান। কাজেই এই আইন কানুনগুলি নির্দেশ করে যে বিশ্ব আকস্মিক সৃষ্টি হয়ে যায় নাই, এর পিছনে একজন পরিকল্পনাকারী রয়েছেন, ডিজাইনার রয়েছেন, আর তিনি হলেন বুদ্ধিমান, আর সেই ডিজাইনার হলেন, মহাপরিকল্পনাকারী হলেন আল্লাহ। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেন যে মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই একটি সুনির্দিষ্ট কাজ করে এবং তাদের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। কাজেই এটি অ্যাক্সিডেন্টাল বা আকস্মিক সৃষ্টি হইতে পারে না, এটি একজন পরিকল্পনাকারীর পরিকল্পনায় সৃষ্টি হয়েছে। রোমান দার্শনিক সিসারো এই মহাবিশ্বকে একটি ঘড়ির সঙ্গে তুলনা করেছেন। ঘড়ির কাঁটা যে ঘুরে, ঘড়ির যে ফাংশন, সেটা আপনি আপনি হয়ে যায় নাই, এর পিছনে একজন কারিগর রয়েছেন যার পরিকল্পনায় ঘড়িটি তৈরি হয়েছে। এই মহাবিশ্বের সৃষ্টিরাজি, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, দিবা রাত্রি, প্রত্যেকটি ঘটনার পিছনেই একজন কারিগর রয়েছেন, তিনি হলেন সেই মহান আল্লাহ। মুসলিম দার্শনিক ইবনে রুশদ বলেন যে মহাবিশ্বে বা পৃথিবীতে যে সকল আইন কানুন নিয়ম শৃঙ্খলা বিরাজমান, সেগুলি আপনা আপনি হয় নাই, এর পিছনে রয়েছে একজন বুদ্ধিমান পরিকল্পনাকারীর পরিকল্পনা, আর তিনি হলেন আল্লাহ। কাজে এই সকল যুক্তিগুলি
আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একটি শক্তিশালী অনুমান গঠন করে। আমরা যদি যদি এই অনুমানটি প্রমাণ করতে পারি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট এভিডেন্স দিয়ে, তাহলে সেটিকে আমরা বলি তাসদিক। ইসলামের পরিভাষায় বলা হয় তাসদিক। তাসদিক অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ঈমান আনতে পারি না। শুধু অনুমান বা আইডিয়া, ধারণার ভিত্তিতে আল্লাহর উপর বিশ্বাস করাটা, এটা ঈমানের অন্তর্ভুক্ত নয়। আল্লাহকে বিশ্বাস করতে হলে, আল্লাহর উপর ঈমান আনতে হলে যুক্তি প্রমাণ দ্বারা সেটি একটি প্রতিজ্ঞা তৈরি করতে হবে। সেটি যে বাস্তব সেটি প্রমাণ করতে হবে, ইয়াকিন করতে হবে। তাহলে আমাদের ঈমান অর্জিত হবে। আর ঈমান অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, সেগুলি হয়ে যাবে বাতিল। পরবর্তী সেশনে আমরা কিভাবে তাসদিক অর্জন করা সম্ভব সেটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।